মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর মশলার বাজারে এখন ক্রেতাদের ভিড়, তবে এবার বাড়েনি দাম। রোজার ঈদের তুলনায় মশলার দাম কিছুটা কমেছে বলে জানান বিক্রেতারা, তবে ক্রেতারা বলছেন দাম না বাড়লেও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই রয়ে গেছে এসব পণ্য। রাজধানীর মশলার বাজারের আরও খবর জানাচ্ছেন হাসান জাবেদ। আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। আর ঈদুল আজহায় মুসল্লিরা গরু, মহিষ, খাসিসহ পছন্দের পশু কুরবানি করবেন। সেই কুরবানির রান্না আর মশলা যেন একে অপরের পরিপূরক। তাই ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে মশলার বাজারে ভিড় বেড়েছে। রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা গেছে মশলা কেনা বেচায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতা। ঈদ উপলক্ষে মহিষ দিব, তো এই জন্য একটু মশলাটা বেশি কিনলাম। কোরবানি উপলক্ষে ওরকম কোনো মালের দাম বাড়ে নাই, যেমন সচরাচর চলছিল তেমনই আছে আর কি। শুধু কাল সোয়াবিন তেলটার দাম একটু বেশি লাগলো এদিকে। কুরবানির রান্নায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পেঁয়াজ, আদা, রসুন, জিরা, এলাচ, দারুচিনি, মরিচ ও হলুদের গুঁড়ার দাম বাড়েনি বলে জানান বিক্রেতারা। বড় রসুন খুচরা কেজি বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা, দেশি রসুন 80 টাকা, ইন্ডিয়ান জিরা 580 ও ইরানি জিরা 800 টাকা, আর এলাচ 4600 থেকে 4800 টাকা কেজি বিক্রি হচ্ছে। দাম স্থিতিশীল রয়েছে বলে জানান ক্রেতা ও বিক্রেতা, তবে নিম্ন আয়ের মানুষের জন্য দাম কম নয় বলেও মনে করেন অনেক ক্রেতা। জিরার দামটা কম, জিরা যেমন ইন্ডিয়ান জিরাটা বেশি আমদানি হওয়ার জিরার দামটা দেখা যায় আগের তুলনায় 100 টাকা 150 টাকা কমছে। কম হলো মানে আমাদের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দিন দিন আর কি। দাম তো সবই বাড়া, দাম তো কোনো কম নাই, কিন্তু কেউ কিনতে পারে কেউ কিনতে পারে না। কুরবানিকে সামনে রেখে শুধু মশলাই নয়, তার সাথে পোলার চাল, সেমাই সহ অন্যান্য পণ্যও ক্রয় করছেন ক্রেতারা। তবে পোলার চালের দাম কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়েছে। আগামীতে যাতে সিন্ডিকেট বাণিজ্য বন্ধ করে সকল পণ্যের দাম ক্রয় ক্ষমতার নাগালে আনা যায়, সেই দাবিও জানিয়েছেন ক্রেতারা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।